তোমাদের শেখাবো ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি, তাই তো? এটা কখনো শুনেইনি তো আদৌ আগে। আচ্ছা, বলছি আমি। ইংরাজিতে টু, টিও টু, এই টুটা দুই ধরনের। একটা হলো ইনফিনিটিভ টু, আর একটা হলো প্রিপোজিশনাল টু। প্রিপোজিশনাল টু, ঠিক আছে? একটা ইনফিনিটিভ টু, একটা প্রিপোজিশনাল টু। স্যার, আমরা তো জানতাম টু দু ধরনের হয়, আপনি বলছেন হ্যাঁ, একটা টি ডবল ও টু আর একটা হচ্ছে টিও টু, থুতু। না, হ্যাঁ ওই টুটো তো শিখবো, এই ভিডিওতেই শিখবো আমরা ওই টুটো। হ্যাঁ, কিন্তু তার আগে জেনে নিতে হবে আমাদের এই যে টুটা, এই টুটা দুটো ভাগ করা হয়। একটা হচ্ছে ইনফিনিটিভ টু, আর একটা হচ্ছে প্রিপোজিশনাল টু। প্রিপোজিশনের প্রিপোজিশনাল টু তো আমরা সবাই জানি, ছোট থেকে আমরা একটা সেন্টেন্স বলে আসছি, আই গো টু স্কুল, আই গো টু হোম। যেটা একদম ভুল সেন্টেন্স, আই গো টু হোম হয় না, আই গো টু হাউস হবে, কিন্তু টু হোম হয় না। কারণ ওখানে হোম নিজে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এটা অনেক ব্যাখ্যা রয়েছে, পরে কোন এক ক্লাসে তোমাদেরকে করিয়ে দেবো। তো আই গো টু কলকাতা, তাই তো? আই গো টু কুলপি। এইগুলো হয়, নাউনের আগে টু বসে। হ্যাঁ, তো প্রিপোজিশনাল টু, প্রিপোজিশনাল টু ধরার সহজ উপায় হচ্ছে এই প্রিপোজিশনাল টুটা সবসময়ের জন্য বিফোর নাউন বা প্রোনাউনের আগে বসবে। প্রিপোজিশনাল টু তাহলে সেন্টেন্সে কোথায় বসে? নাউন বা প্রোনাউনের আগে বসবে। যেমন একটা এক্সাম্পল যদি আমি দিই তোমাদেরকে, এখানে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো, আই অ্যাম গোয়িং টু স্কুল। এখানে স্কুলটা নাউন, দেখো তার আগে এই টুটা বসেছে, তাহলে এটা কি টু? এটা হলো প্রিপোজিশনাল টু। এইবারে স্যার একটা প্রোনাউনের উদাহরণ দিন। দেখো, প্রোনাউনের উদাহরণটা হলো হি কেম টু মি, মানে সে আমার কাছে এসেছিল, সে আমার কাছে এসেছিল। তো এখানে মি, এটা হচ্ছে কিন্তু প্রোনাউন, তাহলে প্রোনাউনের আগে এই টুটা বসেছে, এটা হলো কি? প্রিপোজিশনাল টু। চলো, এবার আমরা ইনফিনিটিভ টুটা শিখে নেব, আর ইনফিনিটিভ টু শেখা হয়ে গেলেই আমরা শুরু করে দেবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থুতু, যেটা তোমাদের ইংলিশ গ্রামারের তোমরা যে মাধ্যমিক পরীক্ষার্থী হও বা 11 স্ট্যান্ডার্ডে পড়ো, 12 স্ট্যান্ডার্ডে পড়ো, বা জেনারেলি এই ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাস 8 লেভেল থেকে শুরু হয়। কেমন? তো যদি এখানে আমরা এই ইনফিনিটিভ টুটা হয়ে গেলেই সাথে সাথে আমরা টুটুটা শুরু করে দেবো। সেই সাথে টুটুর বিভিন্ন যে ভ্যারিয়েশনস, যেমন সো দ্যাট হয়, তারপরে হচ্ছে তোমার একটা সেন্টেন্স দিয়ে বলবে এটাকে কমপ্লেক্সে করো, এই সমস্ত কিছুই এই একটা ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো জলের মতো করে। ইনফিনিটিভ টু দেখো, ইনফিনিটিভ এ কি জিনিস একটা মাথায় রাখবে, এটা যেমন সেন্টেন্সের নাউন আর প্রোনাউনের আগে বসে, ইয়ে ভদ্রলোক বিফোর ভার্ব, ভার্বের আগে বসে। একটা সেন্টেন্সে ভার্বের আগে বসে কে? ইনফিনিটিভ টু। যেমন এখানে যদি একটা উদাহরণ দিই আমি, দেখো তোমাদের আমি, আচ্ছা ওটা দিয়ে পরে তোমাদের সাথে একসাথে কম্বাইন করে দিচ্ছি। এখানে দেখো, ধরো আমি বলছি আহ, রাম ওয়েন্ট টু বাই এ পেন। রাম গেল বা গিয়েছিল টু বাই, কিনতে। এখানে ভার্ব কি আছে? বাই। তার আগে এই যে টুটা, এই টুটা তাহলে কি টু? এটা কিন্তু ইনফিনিটিভ টু। ঠিক আছে, আহ, আশা করছি বুঝতে পারছো, ভার্বের আগে যে টু বসে সেই টুটা কি হলো? ইনফিনিটিভ টু। ওকে, আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, এখান থেকে আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। এই লাস্ট উদাহরণটা নিয়ে আমি দিচ্ছি তোমাদেরকে, একেবারে বুঝিয়ে দেবো যে প্রিপোজিশনাল টু আর ইনফিনিটিভ টু ডিফারেন্সটা। দেখো, হি কেম টু মি টু বড় মানি।
দেখো, হি মানে তো জানো সে, কেম মানে এসেছিল, তুমি আমার কাছে, তু বড় ধার চাইতে, মানি টাকা। দেখো, বড়টা কিন্তু ভার্ব, ধার চাওয়া। তা এর আগে যে টুটা রয়েছে, এই টুটা তাহলে কি টু? এটা ইনফিনিটিভ টু। মি এটা কি? প্রোনাউন। তাহলে এর আগে যে টুটা রয়েছে, এই টুটা কি টু? প্রিপোজিশনাল টু। তাহলে ক্লিয়ার হয়েছে কি? তাহলে দেখো, এইটা হচ্ছে তোমার ভার্ব, তার আগে টু, তাহলে এটা ইনফিনিটিভ টু। এটা কি? প্রোনাউন। এর আগে এই টুটা, এটা কি টু? এটা হচ্ছে প্রিপোজিশনাল টু। তাহলে বড়র আগে টুটা, এটা ইনফিনিটিভ টু। আর মির আগে যে টুটা, এটা হচ্ছে কি? প্রিপোজিশনাল টু। তাহলে এই হয়ে গেল আমাদের টুর প্রকারভেদ। টি ও টু কে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ইনফিনিটিভ টু, একটা প্রিপোজিশনাল টু। ইনফিনিটিভ টু বিফোর ভার্ব, সেন্টেন্সে ভার্বের আগে বসে। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, রাম ওয়েন্ট টু বাই এ পেন। বাই এর আগে যে টুটা বসছে, সেটা কি টু হলো? ইনফিনিটিভ টু হলো। তারপর কারণ বাইটা ভার্ব। ওকে। প্রিপোজিশনাল টু সে কি জিনিস? বিফোর নাউন আর প্রোনাউন। নাউন বা প্রোনাউনের আগে যে টু বসে, সেটাকে বলা হয় প্রিপোজিশনাল টু। ওকে। আই এম গোয়িং টু স্কুল, এখানে স্কুলটার নাউন, তাহলে স্কুলের আগে যে টুটা বসছে, সেটা কি টু? সেটা হলো প্রিপোজিশনাল টু। বাই দ্য ওয়ে, আমরা সবাই জানি কিন্তু নাউনের 5টা প্রকার, তাই তো? হ্যাঁ স্যার, বিভিন্ন গ্রামার বই কিন্তু দেওয়া আছে 5টা প্রকার থেকে ডাইরেক্ট শুরু দেওয়া রয়েছে। তবে সম্প্রতিকালে কিছু কিছু গ্রামার বই, নতুন যে গ্রামার বইগুলো বার হচ্ছে, ওই গ্রামার বইগুলোতে নাউনকে জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্যাটেগরিক্যাল টেবিল, আর একটা হচ্ছে ফাংশনাল টেবিল। ক্যাটেগরিক্যাল টেবিলের মধ্যে কিন্তু নাউন 5 প্রকার রয়েছে, সেই পুরাতন নাউনগুলো: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ফাংশনাল টেবিলের মধ্যে এতদিন পর্যন্ত, আজ থেকে প্রায় 5-6 বছর আগে পর্যন্ত, দুটো নাউন ছিল। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা আনকাউন্টেবল নাউন। আর নতুন ভাবে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটাল নাউন। ঠিক আছে? তো যদি পরে কখনো সময় পাই, আমি তোমাদের নাউনটাকে নিয়ে একদম ডিটেলস ডেসক্রাইব করে দেব। তো আপাতত তোমরা এটা দেখো, যেটা বলার ছিল তোমাদেরকে, এই যে স্কুল, স্কুলটা নাউন, সেটা আমি বলছি, তোমরা শুনে নিচ্ছ, খুব ভালো কথা। এই যে স্কুল, এটা কি নাউন? এটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে আমাকে। ওকে। এবারে দেখো, হি কেম টু মি, এখানে মিটা প্রোনাউন। প্রোনাউনের আগে যে টুটা বসছে, সেটা কি টু? সেটা হচ্ছে প্রিপোজিশনাল টু। কারণ আমরা এক্ষুনি শিখেছি যে নাউন বা প্রোনাউনের আগে যে টু বসে, সেটা কি? প্রিপোজিশনাল টু। ওকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, মিটাও কি ধরনের প্রোনাউন, সেটাও কিন্তু জানিয়ে দিও কমেন্টে। আচ্ছা, এখানে একটা কম্বাইন তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি আমি। হি কেম টু মি টু বড় মানি। এখানে মিটা হচ্ছে প্রোনাউন, তার আগে টু বসেছে, এটা প্রিপোজিশনাল টু। এটা টু বড়, এটা বড় ধার চাওয়া, এর আগে এই টুটা বসেছে, এটা ইনফিনিটিভ টু। ক্লাস 7, আই থিঙ্ক দিট ইজ 8 স্ট্যান্ডার্ড। 8 স্ট্যান্ডার্ডের প্রথম দ্বিতীয় পরীক্ষার দিকে তোমাদের এইগুলো পরীক্ষায় আসে। এসে তোমাদেরকে ঠিক এরকম ধরনের একটা সেন্টেন্স দিয়ে দেবে। যেমনটা হচ্ছে, ধরো দিল যে দে কেম টু ইট, তারা খেতে আসলো বা এসেছিল। ওকে। তো এরকম ধরনের একটা সেন্টেন্স দিয়ে দেবে, দিয়ে তোমাদেরকে পাশে ব্র্যাকেটে লিখে দেবে যে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, ইনফিনিটিভের তলায় দাগ দাও। তাহলে আর ভুল হবে না তো? এখানে দেখো, ইট মানে কি? খাওয়া বা ছাঁটা, তাই তো? তো এখানে এর আগে যে টুটা বসলো, এই টুটা কি হবে তাহলে? এটা হচ্ছে ইনফিনিটিভ টু। ওকে। এইবারে এটা গেল বেসিক ইনফিনিটিভ টুর ব্যাপারে ডিসকাশন। এই ভিডিওতে তোমাদেরকে আমি আহ, এই যে টু টু, এই যে টু টুটা লেখা আছে, এর যে কি ব্যাপার, এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এর যে তাৎপর্যটা কি, সেটা এক্ষুনি আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ওকে, জাস্ট গিভ মি 5 minutes টু ইরেজ ইট।
Okay, I am back again. I told you to give me 5 minutes, but I completed within 5 seconds. Okay, Tutu. Okay, ধরো পরীক্ষাতে একটা সেন্টেন্স বলছে, দেখো বলছে এরকমটা যে হি ইজ টু ওল্ড, ও সরি, টু ক্যারি হেভি লোড। হি ইজ টু ওল্ড টু ক্যারি হেভি লোড। সে হয় খুবই বৃদ্ধ ভারী বোঝা বইবার জন্য। ওকে, পরীক্ষায় ঠিক এরম ধরনেরই একটা সেন্টেন্স দেবে। দেখো এই থুতু আর এই টু, এই টু আর এই টু, এই টু আর টু, আমি অফলাইনে যখন পড়াই আমি তো তখন বাচ্চাদেরকে ভালোবেসে বলি থুতু। হ্যাঁ, তো দেখো হি ইজ টু ওল্ড টু ক্যারি হেভি লোড। এখানে আহ, এই সেন্টেন্সটাকে পরীক্ষায় যদি দেয়, পরীক্ষায় কত রকম ভাবে আসতে পারে জাস্ট দেখো। সব থেকে প্রথমে তোমাদের বলতে পারে অমিট টু, এটা একটা আসতে পারে। তারপর আসতে পারে অমিট টু টু। ওকে, তারপর আসতে পারে ইউজ সো ডট 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 দ্যাট। ওকে, তারপর আসতে পারে মেক ইনটু কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলতে পারে। আবার বলতে পারে মেক ইনটু নেগেটিভ। দেখো এই একটা গ্রামার হি ইজ টু ওল্ড টু ক্যারি হেভি লোড, জাস্ট এই যে থুতুটা রয়েছে এটা পরীক্ষায় পড়বে এবং পরীক্ষায় এতগুলো বলতে পারে যে অমিট টু, আবার বলতে পারে অমিট টু টু, এই অমিট মানে বাদ দেওয়া। আবার বলতে পারে ইউজ সো দ্যাট, মানে সো দ্যাটটাকে ব্যবহার করতে বলছে। আবার বলছে যে মেক ইনটু কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্সে করতে। কমপ্লেক্স সেন্টেন্স কি, যেখানে একটার বেশি সাবজেক্ট থাকে সেই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। বলছে নেগেটিভ করতে, নেগেটিভ মানে তো আমরা জানি যে এটাকে নাই থাকবে, তাই তো, মানে নট থাকবে, নো বা নট থাকে। তাহলে পরীক্ষায় যদি এমন ধরনের সেন্টেন্স বলে, তাহলে আমাদেরকে এক চুটকি মেরে যাতে তোমরা করতে পারো, সমাধান করতে পারো, সেই ট্রিক্সটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট আছে কি হি, হিটা বসাবে, সাবজেক্ট যা থাকবে সেটাকে বসিয়ে দেবে হি। ভার্ব কে আছে ইচ, ইচ বসালে। টু, এই টুটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দেব, এই টুটাকে বাদ, এই এর পরিবর্তে আমরা কি বসাবো, এই শোটাকে বসাবো। তাহলে হি শো বসালাম। তারপর আমরা কি দেব, ওল্ড, মানে এই টুর পরে যা আছে সেটা বসাবো ওল্ড। টু ক্যারি হেভি লোডস, এই যে টুটা আছে এই টুটার এই টুটাকেও বাদ দেবো আমরা, দিয়ে এখানে আমরা বসাবো দ্যাট, দ্যাট। এখানে একটু ভালো করে মন দিয়ে শুনবে। দেখো হি ইজ সো ওল্ড দ্যাট এটা রয়েছে, এই জায়গাতে প্রথম টু বাদ দিয়ে সো বসালাম, দ্বিতীয় টু বাদ দিয়ে দ্যাট বসালাম, তাহলে নিশ্চয়ই স্যার এবারে পরেরগুলো সব বসিয়ে দেবো হুড়মুড় করিয়ে। না, এখানে দেখো এখানে সাবজেক্টটা কে রয়েছে, সাবজেক্ট রয়েছে হি, তাই তো, তাহলে আমরা সেই হিটাকে আবার লিখবো। যদি পুরুষ হয় তাহলে হি হয়, সেটা আমরা লিখবো। একটু টেকনিক্যাল ফল্টের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। ওকে, দেখো হি সো ওল্ড দ্যাট, দেখো এই যে টু, টুর জন্য সো বসিয়েছি, এই যে টু তার জন্য দ্যাট বসিয়েছি। এইবারে আমরা দেখবো সেন্টেন্সের সাবজেক্ট কে আছে, এখানে সাবজেক্ট আছে দেখো হি, তাই তো, এখানে সাবজেক্ট আছে হি, তাহলে সেই সাবজেক্টটাকে আমরা আবার বসাবো হি, বসিয়ে দিলাম, দেখো হি বসিয়ে দিচ্ছি। হির পরে নিয়ম অনুযায়ী, নিয়ম আমি বলছি না, এটা
গ্রামার বই পড়ে, অনেক গ্রামার বই পড়লে তোমরা নিজেরা জানতে পারবে নিয়ম অনুযায়ী এখানে কি হবে, ক্যান নট, ক্যান নট নিয়ম কেমন। তাহলে হি ইজ প্রথম টুর বদলে সো, তারপরে যে থাকবে সেটা বসে যাবে, তারপর দ্বিতীয় টুর পরিবর্তে দ্যাট, তারপরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আবার বসাবো, বসে যদি আচ্ছা স্যার যদি এখানে কোনো নাম থাকতো রাম, তাহলে এখানে তখন আমরা রাম বসাতাম, কিন্তু যদি এখানে রাম বসাতাম এখানে কি আবার রাম লিখতাম না। আমরা ছোটবেলা থেকে কি শিখেছি যে প্রোনাউন সরি একই নাউন বারবার ব্যবহার করলে কানে শুনতে খারাপ লাগে, সেই কারণে সেই নাউনের পরিবর্তে আমরা কি করি, প্রোনাউন ব্যবহার করি। তাই তো, প্রোনাউন কি জিনিস, নাউনের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। তো সেই একই জিনিস, তাহলে এখানে যদি রাম থাকতো তাহলে আমরা কি এখানে আবার রাম বলতাম না, কারণ কি রামের পরিবর্তে আমরা হি বসাতাম, তাই না। তাহলে দেখো এখানে হি বসালাম, বসে এখানে আমরা এবার কি করব, ক্যান নট, ক্যান নটও বসিয়ে দেবো নিয়ম অনুযায়ী। তারপরে এখানে দেখো আবার আমরা সেন্টেন্সটাই চলে যাব, এখানে সেন্টেন্সকে ভার্বকে রয়েছে ক্যারি, তো সেই ক্যারিটাকে আমরা বসাবো, ক্যারি যা আছে পুরোটা বসিয়ে দেবো আমরা, ক্যারি তারপর হচ্ছে হেভি লোড, এলো লোড, এইটা ওকে। এইবারে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্যার আমরা অনেক সময় তো এখানে ইজ দেখি না, এটা প্রেজেন্টে থাকে না, তখন কি হবে, প্রেজেন্টে না থাকলে এটা আরেকটা জিনিসে থাকে, সেটা হচ্ছে পাস্ট। তো এখানে ধরো ওয়াচ রয়েছে, ই ওয়াচ রয়েছে, তো তখন সিম্পল, যদি এখানে অ্যামিজারের কেউ থাকে তখন আমরা এখানেও অ্যামিজার দেবো আর এখানে ক্যান নট দেব। যদি এখানে পাস্ট টেন্স থাকে অর্থাৎ ওয়াজ ওয়্যার থাকে তাহলে আমরা এখানেও ওয়াজ বা ওয়্যার দেব, দিয়ে এখানে হচ্ছে ক্যানের জায়গায় শুধুমাত্র কুড বসিয়ে দেবো। যদি প্রেজেন্টে থাকে তাহলে এখানে ইজের জায়গায় সরি, যদি এটা প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্টের ফর্মটা এখানে বসবে, ভার্বটা বসবে, বসে এখানে ক্যান নট হবে। যদি এখানে পাস্ট ফর্ম থাকে তাহলে এখানে পাস্টের ফর্মটা বসবে ভার্বের, বসে এখানে কুড হবে। বাদ বাকি সমস্তটাই একই। পরীক্ষাতে তোমাদেরকে যেমন এই সেন্টেন্সটা পড়লে হি ইজ টু ওল্ড টু ক্যারি হেভি লোড, এটা পরীক্ষায় পড়লে অর্থাৎ থুতু দেওয়া থাকলে যদি তোমাদের পরে অমিট টু বা অমিট টু টু ইউজ সো দ্যাট, মেক ইনটু কমপ্লেক্স, মেক ইনটু নেগেটিভ, এখানে কি করে স্যার একটা সেন্টেন্সের মধ্যে কি করে হলো সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে টু 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 অমিট টু, এই সেন্টেন্সে দেখো টু কোথাও আছে, টু বাদ দিতে বলেছে বাদ দিয়ে দিয়েছে। দ্বিতীয় সেন্টেন্স বলেছে অমিট টু টু, টু টু বাদ দিতে বলেছে, তাহলে এখানে টু টু কত আছে, সে তো আগেই বাদ দিয়ে দিয়েছে। আমরা ইউজ সো দ্যাট, সো দ্যাট ব্যবহার করতে বলেছে, দেখো এই সো ব্যবহার করেছে, এই দ্যাট ব্যবহার করেছে। তারপর বলেছে মেক ইনটু কমপ্লেক্স, কমপ্লেক্স করতে বলেছে। কমপ্লেক্স মানে কি, একটার বেশি সাবজেক্ট থাকবে অর্থাৎ একটার বেশি সেন্টেন্স থাকবে, তাই তো, সেই সেন্টেন্স গুলোকে কিছু না কিছু লিঙ্কার দিয়ে যোগ হবে। দেখো এখানে দেখো হি ইজ সো ওল্ড, এটা একটা সেন্টেন্স, হি ক্যান নট ক্যারি হেভি লোড, এটা একটা সেন্টেন্স, আর এদেরকে যোগ করেছে কে, দ্যাট, তাহলে এটা একটা পুরোটা কি হলো, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এইবারে দেখো নেগেটিভ করতে বলেছে, এই দেখো নট আছে, নেগেটিভ হয়েছে, হ্যাঁ হয়েছে তো। এবারে পরীক্ষায় কিন্তু যেমন বিপরীত শব্দ উঁচু থাকলে নিচু হয়, এটা ধরো আমার মুখস্থ করে গিয়েছে, যদি পরীক্ষায় নিচু পড়ে তাহলে কি তুমি ঘরে চলে আসবে কেঁদে কেঁদে মাস্টারের নামে গালাগালি দিতে দিতে, যে মাস্টার আমাকে উঁচু থাকলে নিচু শিখিয়েছে, আমি নিচু পড়েছে কি করে কি হবে, হ্যাঁ এমনটা করে চলে আসবে তোমরা, আজকালকার ছেলেপুলে তোমরা করতেই পারো। তো দেখো নিশ্চয়ই চলে আসবে না, নিচু থাকলে উঁচু লিখে আসবে। ঠিক একই রকম ভাবে পরীক্ষায় কিন্তু আমাদের এইটা কখনো কখনো দিয়ে দেয়, এই ধরনের সেন্টেন্সটা, তখন আমাদেরকে কি করতে হবে, আর এই ধরনের সেন্টেন্স যদি দিয়ে দেয় তখন আমাদেরকে করতে বলবে ইউজ টু হয় বলবে, নয়তো বলতে পারে ইউজ ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করতে বলতে পারে, ইনফিনিটিভ, ওকে। আর নয়তো বলবে যে ইউজ সিম্পল বা মেক ইনটু সিম্পল সেন্টেন্স, ওকে, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে বলবে। তো এই সেন্টেন্সটা আমরা তো এটা থেকে এটা চলে এসেছি, এটা বড্ড জড়িয়ে গিয়েছে, আমি ভালো করে এখানে পরিষ্কার করে তোমাদের লিখে দিচ্ছি। দেখো এখানে যদি আমি এমনটা করি যে তাহলে এখানে দেখো
হি হি বসে যাচ্ছে, ইজ বসে যাচ্ছে এখানে, সোর জায়গায় কি হবে তাহলে টু হবে, তাহলে ওল্ড ওল্ড বসে যাবে। তারপরে এই যে দ্যাট, এই দ্যাটটা কোথা থেকে নিয়ে এসেছিলাম টু থেকে, তাহলে এই টুটা বসলো। তারপরে কি আছে ক্যারি হেভি লোড, এরা কেউ আর বসবে না, এরা সবাই বাদ। যখন এখান থেকে ওখানে যাব, ঠিক আছে, অর্থাৎ এই থুতু বসাতে বলবে বা ইনফিনিটিভ বসাতে বলবে বা সিম্পল সেন্টেন্সে করতে বলবে, তখন এরা সবাই বাদ চলে যাবে, হি ক্যান নট বা সো বাদ, দ্যাট বা সবাই বাদ। তখন হয়ে যাবে হি ইজ টু ওল্ড টু কি হয়ে যাবে ক্যারি হেভি লোড, মানে যে প্রশ্ন থেকে ওটা করেছিলাম সেই প্রশ্নটাই আবার আমাদের ফিরে যেতে হবে। ওকে, এখানে দেখবে ও স্যার, এখানে দেখো ইউজ টু টু ব্যবহার করেছি, ইউজ ইনফিনিটিভ বলেছি, এটা কোথায়? এই তো এক্ষুনি আমরা শিখলাম না যে ক্যারি একটা ভার্ব, তার আগে টু বসেছে, তাহলে এই টুটা কি হয়ে যাবে ইনফিনিটিভ টু। ওকে, এবার দেখো হেভি লোড, যা আছে বসে যাবে, কোনো সমস্যা নেই, এই ক্যান নট ফ্যান নট সব উড়ে গেল। এবারে দেখো সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, সিম্পল সেন্টেন্সে জেনারেলি কি হয়, একটা সাবজেক্ট থাকে আর থাকে না, তো তো দেখো এখানে সাবজেক্ট কে হি, তারপরে ভার্ব রয়েছে, বাদ বাকি পুরো সেন্টেন্সটা রয়েছে, এটা হলো ইনফিনিটিভ। দেখো আমার কাছে তো আর ডিজিটাল বোর্ড নেই যে তোমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে ভালো করে শেখাতে পারবো, যার জন্য এই ধরো আমার এই স্লাইডের সমস্যা হলো, আমি স্লাইডটা চেঞ্জ করে তোমাদেরকে ভালো কিছু করে দেখালাম। যতটুকু রয়েছে সেইটুকু দিয়েই তোমাদেরকে চেষ্টা করছি, কেমন? তো ভালো লাগলে তোমরা লাইক করে দিও, আর কি বলবো, আর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা তাহলে কমেন্টে জানিও যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, বুঝিয়ে দিন, বা অন্য কোনো গ্রামার শিখতে চাইলেও বলো, সেটা নিয়ে নয় আমি তোমাদেরকে পরে অন্য কোনো একদিন আবার সেই তোমাদের কমেন্টটাকে দাম দিয়ে আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেবো, কেমন? আপাতত এটা দেখো ইনফিনিটিভ টু টু, এটা পরীক্ষায় আছে, আহ এটা 9 স্ট্যান্ডার্ড 10 স্ট্যান্ডার্ড এর জন্য খুবই ইম্পর্টেন্ট এটা।